শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বলছেন, পরম করুণাময়, তুমি যে আমার মঙ্গলার্থে পরম গোপনীয় অধ্যাত্মতত্ত্ব আমাকে বলে দিয়েছ, তাতে আমার মোহ দূর হয়েছে। হে কৃষ্ণ, তোমার কথা শুনে আমি জগতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে বিস্তারিতভাবে জেনেছি এবং তোমার অবিনশ্বর মহিমা সম্পর্কেও জেনেছি। হে পরম পুরুষ, তুমি যেমন নিজেকে বলেছ, ঠিক তেমনি যদি তুমি আমার জন্য তোমার ঐশ্বরিক রূপ প্রকাশ করতে ইচ্ছা করো, তাহলে তা দয়া করে আমাকে দেখাও। হে প্রভু, তুমি যদি মনে কর যে আমি তা দেখার যোগ্য, তবে দয়া করে তোমার অনন্ত রূপ আমাকে দেখাও। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, লক্ষ কোটি রূপের মধ্য দিয়ে আমি তোমাকে আমার ঐশ্বরিক রূপ দেখাবো, যেগুলি ভিন্ন ভিন্ন, বহু রঙের ও বহু রূপের। হে কুরুশ্রেষ্ঠ, এখন এখানে আমার বিভিন্ন দেবতাদের, বিভিন্ন মহর্ষিদের এবং বিভিন্ন প্রাণীদের দেখো। হে পার্থ, এই মুহূর্তে এই এক স্থানে বসে তুমি যা দেখতে চাও, সেই সবকিছু দেখতে পারবে, চলমান ও স্থাবর সবকিছু। কিন্তু তুমি আমার এই রূপ সাধারণ চোখে দেখতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। এখন দেখো আমার এই ঐশ্বরিক মহিমা। সঞ্জয় বলছেন, হে রাজন, এরপরে কৃষ্ণ মহাযশা অর্জুনকে তার ঐশ্বরিক রূপ দেখালেন। সেই রূপে অসংখ্য মুখ ও চোখ ছিল এবং অসংখ্য অলংকার পরিহিত ছিল, বহু দিব্য শস্ত্র তার হাতে ছিল। তার দেহে দিব্য মাল্য এবং বস্ত্র ছিল, এবং তার শরীরের দ্যুতি অসীম ছিল। সব দিকেই তা বিস্তৃত ছিল। যদি আকাশে একসঙ্গে সহস্র সূর্য উদিত হয়, তবে তাদের দীপ্তি সেই মহাত্মার রূপের দীপ্তির তুলনা করতে পারত। তখন অর্জুন সেই দ্যুতিপূর্ণ বিশ্বরূপের মধ্যে সমগ্র বিশ্ব বিভক্ত হয়ে একত্রে প্রতিষ্ঠিত দেখলেন। অর্জুন বলছেন, হে ভগবান, আমি তোমার শরীরে সকল দেবতাদের দেখছি, এবং বিভিন্ন শ্রেণীর জীব, ব্রহ্মা সহ সব ঋষি এবং সর্বপ্রকারের সাপ দেখছি। হে বিশ্বরূপ, আমি তোমাকে অসংখ্য হাতে, পেটে, মুখে এবং চোখে দেখছি। তোমার রূপ অসীম এবং সকল দিকেই বিস্তৃত। হে মহাবাহু, আমি তোমার মধ্যে নক্ষত্রপুঞ্জের মতো দেবতাদের, সকল ঋষিদের এবং সকল দৈত্যদের দেখছি। হে বিশ্বেশ্বর, তোমার রূপ দেখে আমি বিস্মিত ও মুগ্ধ, তোমার দৈব রূপ অতুলনীয় ও অসীম। আমি তোমার মধ্যে অগণিত মুখ এবং অগণিত হাত দেখছি, তোমার দেহ অসীম। হে দেবেশ্বর, তোমার রূপ অসীম, তোমার মুখে অসংখ্য চোখ, এবং তোমার মুখে বিভিন্ন অলংকার শোভিত। তোমার রূপ দেখে আমি বিমোহিত, হে কৃষ্ণ। আমি তোমার অগণিত মুখ এবং অগণিত চক্ষু দেখছি। হে ভগবান, তোমার মহিমা অসীম, তোমার রূপ অসীম এবং তোমার গুণ অসীম। অর্জুন বলছেন, তোমার মুখের মধ্যে অগণিত দেবতারা প্রবেশ করছে, কিছু ভয় কিছু জয়গান করে। মহর্ষিরা ও সিদ্ধরা, স্বস্তি বলে তোমার দিকে প্রণাম করছে, বিভিন্ন স্তোত্র পাঠ করছে। মহাবাহু, তোমার বিরাট রূপ দেখে আমার হৃদয়ে আনন্দিত এবং আমি ভীত। হে কৃষ্ণ, তোমার মুখে দ্যুতিময় অগ্নি দেখছি, তোমার মুখ বিশাল ও ভয়ঙ্কর। তোমার রূপ দেখে আমি অভিভূত ও ভীত, হে দেবেশ্বর। হে বিষ্ণু, দয়া করে তোমার সেই ভয়ঙ্কর রূপ প্রত্যাহার করো, আমি তোমার করুণার জন্য প্রার্থনা করছি। সঞ্জয় বলছেন, এরপরে কৃষ্ণ মধুসূদন অর্জুনকে আশ্বস্ত করলেন এবং তার নিজ স্বরূপে প্রত্যাবর্তন করলেন। তারপর ভগবান বললেন, হে অর্জুন, তুমি আবার আমার সেই মূর্তি দেখো। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, আমি তোমাকে যে ভয়ঙ্কর রূপ দেখিয়েছি, তা দেখে ভয় পেও না। আমি আবার আমার স্বাভাবিক রূপে উপস্থিত হচ্ছি। এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের বাংলা অনুবাদের প্রথম অংশ। আপনি যদি পুরো অধ্যায়টির অনুবাদ চান, অনুগ্রহ করে জানান। শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায় অবশিষ্ট অংশ। অর্জুন বলছেন, হে দেবেশ্বর, তুমি কে এই ভয়ঙ্কর রূপে? তোমাকে প্রণাম করছি, দয়া করে আমাকে বলো, তুমি কে? আমি তোমার প্রকৃত স্বরূপ জানতে ইচ্ছুক। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, আমি কালের মহাশক্তি, সমস্ত জগতের সংহারক। আমি এখন সকলকে ধ্বংস করতে এসেছি। তোমার বা তাদের কিছু করার প্রয়োজন নেই। তাই তুমি উঠো, যশ অর্জন করো এবং যুদ্ধ করো। তুমি শত্রুদের পরাভূত করবে এবং রাজ্যভোগ করবে। আমি ইতিমধ্যে তাদের মৃত্যুর ব্যবস্থা করেছি, তুমি কেবল আমার যন্ত্র মাত্র। হে সাব্যসাচী, দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য সকল বীরকে হত্যা করো। তাদের হত্যা করার দায়িত্ব আমি ইতিমধ্যেই নিয়েছি। তুমি শুধু যুদ্ধ করো এবং বিজয় লাভ করো। সঞ্জয় বলছেন, হে রাজন,
কৃষ্ণের এই মহাবাক্য শুনে কাঁপতে থাকা অর্জুন ভগবানের প্রতি মাথা নত করে প্রণাম করলেন এবং ভয় কাঁপতে কাঁপতে কথা বললেন। অর্জুন বলছেন, হে ঋষিকেশ, তোমার এই মহান বাক্য শুনে পৃথিবী আনন্দিত এবং প্রেমে পূর্ণ হয়েছে, আর রাক্ষসেরা ভয়ে সব দিকে পালাচ্ছে। সিদ্ধগণ তোমার প্রতি প্রণাম করছে। হে মহাবাহু, তুমি ব্রহ্মা থেকে মহর্ষি পর্যন্ত সবার গুরু এবং সকল জগতের শ্রেষ্ঠ। তোমার অনন্ত মহিমা আর তোমার দেহ অসীম। তুমি আদি দেবতা, প্রাচীন পুরুষ, পৃথিবীর পরম আশ্রয়স্থল। তুমি অবিনশ্বর ধর্মের রক্ষক এবং সর্বশক্তিমান পুরুষ। তোমাকে বিহিত ও অভিহিত সবাই পূজা করে। তুমি দিকসমূহের প্রভু, তুমি সকলের প্রাণস্বরূপ। তোমাকে সব দিক থেকে প্রণাম করছি। তুমি শক্তি ও মহিমা সহ সমস্ত কিছু পূর্ণ করে আছো। তুমি সকলের আদি, মধ্য এবং শেষ। হে কৃষ্ণ, আমি তোমার মহিমা ও শক্তি জানতাম না, তাই ভাতৃভাব বা বন্ধুভাবে তোমার সঙ্গে যা কিছু করেছি, ক্ষমা করো। হে অচ্যুত, তুমি সবার গুরু ও শ্রেষ্ঠ, তাই আমার ত্রুটি ক্ষমা করো। আমি জানি তুমি সমস্ত জগতের গুরু ও প্রভু। শ্রী ভগবান বলছেন, হে পার্থ, আমি তোমার গুরুর গুরু। আমি তোমার সমস্ত কর্মফল গ্রহণ করেছি, তোমার সকল পাপের ফলও আমি মুছে দেব। তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে কেউ ভয় পেও না। তুমি ধীরে ধীরে আমাকে প্রাপ্ত হবে, সর্বশক্তিমান। সঞ্জয় বলছেন, অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে কথা বললেন এবং প্রণাম করলেন। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে আমার মন ভীত হয়েছে। দয়া করে তুমি তোমার চতুর্ভুজ মূর্তি ধারণ করো। হে কৃষ্ণ, তোমার এই রূপ দেখলে আমি আর ভীত হব না। তুমি আবার তোমার স্বাভাবিক রূপ ধারণ করো। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, তোমার এই ভয় দূর করো। আমি আবার আমার স্বাভাবিক রূপে উপস্থিত হব। এই রূপ দেখে কেউ ভয় পাবে না। সঞ্জয় বলছেন, এরপর কৃষ্ণ তার স্বাভাবিক রূপ ধারণ করলেন এবং অর্জুনকে সান্ত্বনা দিলেন। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, এই রূপ দেখার পর তোমার আর কিছু জানা বাকি নেই। আমি তোমাকে যা দেখাতে চেয়েছি, তা দেখিয়েছি। এখন তুমি নিশ্চিন্ত হও। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তোমার এই মহিমা দেখে আমার মন আনন্দিত এবং আমি পূর্ণ শান্তি লাভ করেছি। শ্রী ভগবান বলছেন, হে পার্থ, আমার এই রূপ দেখা সহজ নয়। দেবতারা, ঋষিরা, সিদ্ধরা এমনকি মহাযোগীরাও আমার এই রূপ দেখতে চান। কিন্তু আমি যে রূপে তোমার সামনে উপস্থিত হয়েছি, তা তুমি শুধু ভক্তি ও প্রেমের দ্বারা দেখতে পেরেছ। হে অর্জুন, যে ব্যক্তি একমাত্র ভক্তি ও প্রেমের দ্বারা আমাকে জানে, দেখে এবং উপভোগ করে, সেই প্রকৃত ভক্ত আমার প্রকৃত রূপ দেখতে পায়। হে অর্জুন, যে ব্যক্তি আমার প্রতি প্রেম ও ভক্তি সহকারে কর্ম করে, আমার আশ্রয় গ্রহণ করে এবং সমস্ত জীবের প্রতি মৈত্রী ও দয়া প্রদর্শন করে, সেই প্রকৃত ভক্ত আমার কাছে আসে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।